আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আফরিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি শাপলা ভাজি করি। প্রথমে আমি পেঁয়াজগুলো এবং মরিচ কেটে নিয়েছি। এরপরে আমি শাপলাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভাজির জন্য সাধারণত আমরা এভাবেই কেটে থাকি। তো সবগুলো শাপলা আমি এইভাবে করে ছোট ছোট করে কেটে নিব। সেই সাথে আমার আরো দরকার হবে সরিষা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং চিংড়ি মাছ। আর এই শাপলাগুলোকে আমি এখন লবণ দিয়ে চটকে নিব। এর ভিতরে যে রসটা আছে, অতিরিক্ত পানিটা আছে, সেটাকে আমি লবণ দিয়ে সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে পানিটাকে আমি ফেলে দিব। এটা যদি না করা হয় তাহলে শাপলার ভিতরে এই পানিটাকে শুকানোর জন্য অতিরিক্ত জাল করতে হয়, যে কারণে শাপলা ভাজি একেবারেই মজা হয় না এবং সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যায়। কিন্তু আমার এই শাপলা ভাজিটা নরম হবে না, একেবারে শক্ত শক্ত থাকবে এবং খেতেও অল্প আঁচে তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু সুস্বাদু হবে। তো দেখেন শাপলা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। সেই পানিগুলো আমি সুন্দরভাবে একেবারে সবগুলো করে আমি সব পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। তো এখন চলুন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাই। প্রথমে কড়াই দিয়ে নিয়েছি চুলায়। এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো তেল। অতিরিক্ত তেল দেওয়া যাবে না, ঠিক যতটুকু দরকার অতটুকু আমি দিব। সেই সাথে আমি দিয়ে নিব, প্রথমে আমি দিয়ে নিচ্ছি সাদা সরিষা। সাদা সরিষাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমি অন্যান্য উপকরণ দিব। তা আপনারা দেখতে থাকেন কিভাবে আমি শাপলা ভাজি করি। সামান্য কিছুক্ষণ শাপলাটা যখন সরিষাটা যখন একটু ফুটে উঠবে তেলের উপরে, ওই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। দেখেন কিভাবে ফুটতেছে আমার এই সরিষাটা। সরিষার কালারটাও একটু সামান্য পরিবর্তন হয়ে আসবে, তখন আপনারা দিয়ে দিবেন মাছ। মাছগুলো কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে আপনি এর ভিতরে দিয়ে দিবেন অন্য জিনিস। এই চিংড়ি মাছের সাথে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো সামান্য কয়েকটি নাড়া দিয়ে এরপরে আমি দিয়ে দিব এরই সাথে পেঁয়াজ কুচানো। তো এই কুচানো পেঁয়াজ গুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়ার পরে যখন পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব শাপলা। এই পেঁয়াজের সাথে আপনারা সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন, যাতে করে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চাইলে আপনারা নাও দিতে পারেন। সবসময় আমি যখনই তরকারি রান্না করি তেলের উপর পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজের উপর কিছুটা আমি লবণ ছিটিয়ে দিই। তো কিছুটা বাদামি রং হয়ে আসলে আমি এখন সেই পানি ঝরানো শাপলাগুলা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আমার এই শাপলাটা। আশা করি আপনাদের কাছে অনেক অনেক মজা লাগবে যদি আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। আমি যেদিন আমার বাসায় এই ভাজিটা করেছি, সবাই এই ভাজিটা দিয়েই বেশি ভাত খেয়েছে। সুন্দরভাবে নেড়ে দিবেন, একেবারে তলাতে যেন লেগে না থাকে। দেখতে থাকুন আমার এই রেসিপিটা।
আমার রান্না করতে বেশি সময় লাগবে না, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং যতটুকু পানি এর গায়ের সাথে লেগে থাকবে এই পানিটা আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা আমি শুকিয়ে ফেলবো। তারপরে আমি এই ভাজিটা আমি নামিয়ে ফেলবো এবং এর মাঝখানে আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে নিয়েছি। একেবারে শুরুতে আমি কাঁচামরিচ দেইনি, কারণ তখন কাঁচামরিচটা প্রথমে দিলে একেবারে গলে গিয়ে প্রচুর ঝাল হয়ে যায়। যারা ঝাল কম পছন্দ করেন তারা পরে দিতে পারেন। আমি যেভাবে করে পরে কাঁচামরিচ অ্যাড করি। তো দেখেন আমার ভাজিটা পুরোপুরি কমপ্লিট। নিচে হালকা একটু পানি আছে, এতে সমস্যা নাই। তো দেখেন অনেকটা মজার এবং লোভনীয় হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে শাপলা ভাজি করলে গলেও যাবে না, কাঁচাও থাকবে না, খেতে অত্যন্ত সুস্বাদু।